আগে তো বহু সরকার ছিল, এ রাজ্য ছিল, দিল্লিও ছিল, কেন পেলেন না? এটা বুঝতে হবে। অর্থাৎ এত অল্প সময়, আমার এত বছর বয়স, 78 পেরিয়ে 79 চলছে, আমি কোনোদিন ত্রিপুরার যত মুখ্যমন্ত্রী ছিল সেখানে শচীন সিং থেকে আরম্ভ করে টিল ডেট যত মুখ্যমন্ত্রী দেখেছি এবং দেশের যত প্রধানমন্ত্রী দেখেছি, এই অল্প সময়ের মধ্যে বিজেপি দল, বিজেপি সরকার, বিজেপি আইপিএফটি তীব্রতা সরকার যে অল্প সময়ে এত ডেভেলপমেন্ট করেছে, আমি কোনোদিন ভাবতেও পারি না এটা কোনোদিন সম্ভব নয়। ওই যে বলছি বিশ্বাস, সব নিয়ে করতে গেলে মুশকিল হইব। এই যে মানুষের বিশ্বাস হইতেছে, আপনার বিশ্বাসের পাশাপাশি সারা দেশের নমুনা কি সংযোগ করে রেখেছে। তারা কইলাম সরকার ঠিক করলো প্রত্যেকের অ্যাকাউন্টে, প্রত্যেক পরিবার না, প্রত্যেকের অ্যাকাউন্টে 75 লক্ষ টাকা করে দিয়ে দিব, 1 কোটি দিয়ে দিল। তো কৃষক কইল আমি তো টাকা পাইছি, আমার আর কিছু দরকার নেই। শ্রমিক কইল আমার কাজ করানো লাগতো না, টাকা আমার অ্যাকাউন্টে আছে। ব্যবসায়ী মনে করলো আমার ব্যবসা করার দরকার নেই, আমি বইয়া বইয়া খামো। হে মনে করলো আমার এটা কি কয় সাউন্ড মিক্সার, আমার দরকার নেই, আমার তো টাকা আছে। ডাক্তার মনে করলো আমার রোগী দেখানোর দরকার নেই, আমার তো টাকা আছে। শিক্ষক মনে করলো আমার তো টাকা আছে, কি দরকার। এবার কৃষিকাজ বন্ধ হয়ে গেল গা, রাস্তা কাজ বন্ধ হয়ে গেল গা, ব্যবসা বন্ধ হয়ে গেল গা, ডাক্তার চিকিৎসা সব বন্ধ হয়ে গেল গা। আপনার রোগ হলে আর ডাক্তার দেখাইতে পারতেছেন না, ডাক্তার তো কবে আমি করতাম না, কৃষক কবে আমি কৃষিকাজ করতাম না। টাকা লয়ে কি করবেন? মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য প্রধানমন্ত্রী বলছে আত্মনির্ভর, কারো কাছে হাত পাতবো না, আত্মনির্ভর। ওই স্বামীজি কোন দিন বলছে, স্বামী বিবেকানন্দ সেই কথাটাই আজকে মোদিজি প্রমাণ করে দিচ্ছে। এই অবস্থা দেখা সারা দেশে এক এক রাজ্যের নমুনা দেখেন। অরুণাচল প্রদেশ কোন দল বুঝেননি কিচ্ছু, শুধু ত্রিপুরা লয়ে বয়ে রয়েছেন। পাট খেতে শৌচালয় করবে, মোদিজি মনে করলো এটা অভিশাপ আমাদের দেশের জন্য। আজকে স্বচ্ছ ভারত মিশন 11 কোটি বেশি শৌচালয়, ত্রিপুরায় 5,07,000 শৌচালয় তৈরি করেছে। বলছে बाद में দেওয়া নয়, পয়লা শৌচালয়। প্রথমে শৌচালয়ে যাও, পরিষ্কার হও, তারপর ঠাকুর করে যাও। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে, এটা মোদিজি ছাড়া কেউ চিন্তাও করতে পারবে। যে আমার মনে আছে আমি শৌচালয় কোথায় গেছি, আমি নদীর পাড়ে। হাসবেন না, ভারতবর্ষের অভিশাপ। আগের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী বড় বড় কথা বলতো, আমাকে ল্যাট্রিন বানিয়ে দিতে পারলো না। আপনাদের কাছে মনে হবে সাধারণ জিনিস, চিন্তা করবেন। জামাই গেলে বলতো পাট খেতে যাও, বাঁশের চাড়ে যাও, সেগুলি মোদিজি চোখের সামনে দেখেছে। একটা কথা খুব ভালো, একটা সুন্দর কথা আমি একটা পেয়েছি, যারা ইংরেজি বুঝেন, ইংরেজিটা হলো স্পিরিচুয়াল and materialism. Spiritualism and materialism is equal to rationalism. বলছে আধ্যাত্মিকতা থাকলে কেবল হবে না, এর তাদের বাস্তবিকতা থাকতে হবে, তাহলে হবে যুক্তিবাদিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তিবাদিতা নেতা, বাস্তবটাকে বুঝতে পারে, যে স্বামীজি বুঝেছিল। এটা কোন লিডার, কোন ভারত, কোন পার্টি অল্প দিনের মধ্যে ভারতকে এই জায়গায় নিয়ে গেছে? সবার সন্দেহ করা শুরু হলো। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেয়, তখন অর্থনীতিতে ভারতের পরিস্থিতি কি ছিল? 11 নম্বর স্থানে। ভেরি গুড। আজকে কত নম্বর? 4র্থ নম্বর। কিছুদিনের মধ্যেই 3 নম্বরে আসবে। তাহলে কারা কারা আউট হয়ে গেল গিয়া? ইংল্যান্ড আউট। কি আউট?
ইংল্যান্ড আউট, আমার পিছনে চলে গেল। ফ্রান্স আউট, হাসবেন না, বুঝে নেন। এই যে বলছে বিকশিত ভারত কেন, হাউ ইট ইজ পসিবল। ফ্রান্স আউট, ইতালি আউট, কানাডা আউট, ব্রাজিল আউট, রাশিয়া আউট, জাপান লাস্টে আউট। সামনে কে রইল? আমেরিকা, চীন এন্ড জার্মান। কিছুদিনের মধ্যে জার্মান উইল বি আউট। এবং এই যে চতুর্থ স্থানে আসা, নট আ ম্যাটার অফ জোক। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, যারা বয়স্ক মানুষ, ইয়াং ছেলেরা বুঝতে পারবে না। সেই অতীত ভারত দেখেনি, আগের দিনে ভারত দেখেননি আপনারা। আগে প্রধানমন্ত্রীরা ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু বিদেশিকে বলতো আমার দেশের মানুষকে ভাত খাওয়াবো, আমাকে কিছু চাল দাও, আমার কয়েক জাহাজ গম দাও। আজকে কোন ভারত? পৃথিবীর মধ্যে 1 নম্বর ছিল চায়না চাল উৎপাদনে, আজকে পৃথিবীর 1 নম্বর ভারতবর্ষ, নাম্বার 1। চাল এমনি এমনি নি দেয়। কারা কারা মাগনা চাল পান একটু হাত তুলুন তো দেখি, উপরে নিচে সব। ইউ সি, দিস ইজ কল্ড ইন্ডিয়া, দিস ইজ কল্ড মোদি ইজ ইন্ডিয়া, দিস ইজ কল্ড। আমি গল্প বানায় কোথাও না, উদাহরণস্বরূপ নাম দিয়া কইয়া দিয়া। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.